ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ফ্রম রিমিস অফিসিয়াল। চলো আজকে তোমাদের সাথে একটা ফুল মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব, আর সেটা করব আমার পার্সোনাল মডেলের ওপর। এটা কিন্তু আমার কোনো পেইড মডেল না, একদম পার্সোনাল মডেল, মানে আমার ঘরের বুনু, যাকে এতদিন আমার চোখেই পড়ে নাই। তো এতদিন পর চোখে পড়লো, বাড়িতেই এত সুন্দর একটা মডেল আসছে, তার উপর একটা লুক করাই যায়। তো যাই হোক, প্রথমেই আমি ফেসটাকে সুন্দর করে ক্লিন করে টোনার দিয়ে নিয়েছিলাম, সেটা ছিল প্লামের। তারপর আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করলাম, সেটা ছিল রিকোডের। আজকে কিন্তু ওর ওপর আমি ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপটাই করতেছিলাম, আর ভিডিও লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দিব কতটা ওয়াটারপ্রুফ আমি করতে পারলাম। এইবার আমি ময়শ্চারাইজারের পরে ইউজ করব রিকোডের গ্রিপ স্প্রেটা। এটার রিভিউ খুব ভালো, আমি নিজে পার্সোনালি অনেক দিন থেকে ইউজ করতেছি। বাজেটের মধ্যে ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আমি সাজবো, হ্যাঁ, আর তোকে জ্বালাবো, কারণ তুই আমাকে সাজাইস না, সেই ইচ্ছা আমার যে অন্য কারো কাছে সাজবো, তুই আমাকে সাজাইস না, আর তুই জলদি করে। আচ্ছা, গ্রিপ স্প্রের পর কিন্তু আমাদেরকে অবশ্যই গরমকালে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করার জন্য ম্যাজিক ড্রপ ইউজ করতেই হবে। আর আমি এরপর প্রাইমার হিসাবে অ্যাফলেজার ম্যাজিক ড্রপটাই ইউজ করতেছি, যেটা আমি গত 1.5 বছর থেকে ইউজ করতেছি, ভীষণ ভালো। এরপর ম্যাকেজমিয়াটাও খুব ভালো। যেহেতু ওর আইব্রোটা তোলা নেই, এর জন্য আমি খুব সুন্দর করে ওর আইব্রোটাকে ড্র করবো, যেটা করতে গিয়ে আমার অনেকক্ষণ টাইম লাগছে। আর আমি অনেক বকা দিছি ওকে যে তোকে এরপর থেকে আমি আর সাজাবো না, কারণ সাজাইতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায় এই আইব্রো করতে যায়। এরপর আমি রিকোডের কারেক্টিং প্যালেটটার থেকে ওর আনইভেন টোনগুলোকে একটু হাইড করে নিব। আর কারেক্টিং প্যালেটটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে, নালে কিন্তু হবে না। আচ্ছা, তোমরা যারা আমার এরম ভিডিও আরও দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সটে আরও আপলোড করতে থাকবো। আচ্ছা, এরপর আমি দুটো ফুল কভারেজ ফাউন্ডেশন নিব। একটা নিলাম হুডা বিউটি, আর একটা নিলাম ফরএভার 52 প্রো আর্টিস্ট। দুটাই খুব ভালো। আর ফরএভার 52 প্রো আর্টিস্ট যে ফাউন্ডেশনটা, সেটা কম বাজেটে তো ভীষণ ভালো, গরমের দিনে ওয়াটারপ্রুফ মেকআপ হয়ে যায়। তো আমি দুটো ভালোভাবে সুন্দর করে মিক্স করে নিলাম ওর স্কিন টোন অনুযায়ী। আচ্ছা, ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার একটা সঠিক পদ্ধতি, যেটা হচ্ছে এক সাইডে অ্যাপ্লাই করে সেটাকে ব্লেন্ড করে তারপর আবার এক সাইডে অ্যাপ্লাই করে সেটা ব্লেন্ড করতে হবে। কখনোই কিন্তু পুরো মুখে ব্লেন্ড করা যাবে না, একেবারে অ্যাপ্লাই করা যাবে না, কারণ আমরা যদি এক সাইডে অ্যাপ্লাই করি, অন্য সাইড আবার যখন ব্লেন্ড করতে যাব তখন সেটা ড্রাই হয়ে যাবে। এরপর আমি হাইলাইট করে নিব ওর টি জোনটাকে। আমি একটা ফুল কভারেজ কনসিলার দিয়েই এটা করছি, আর এটা ছিল প্যাকের স্পটলাইট। এটাও খুব ভালো একটা কনসিলার, এটাও কিন্তু সেমভাবেই করব, এক সাইডে দিব, তারপর ব্লেন্ড করে দেন আরেক সাইডে অ্যাপ্লাই করব। যে কোনো ম্যাট প্রোডাক্ট যদি আমরা এইভাবে এই প্রসেস অনুযায়ী করি, তাহলে কিন্তু ফেসটা আর বেসটা ভীষণ ডিউই হয়, দেখতে ভীষণ গ্লোয়িং লাগে। তারপর আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করলাম, দেন আমি অ্যাপ্লাই করছি আবার রিকোডে গ্রিপ স্প্রেটা, সেটা কিন্তু অবশ্যই পাউডার সেট করার আগে। এরপর আমি একদম ওয়াটারপ্রুফ, ফুল ওয়াটারপ্রুফ একটা পাউডার ইউজ করব। সপারেলের পাউডারটা ভীষণ ভালো, আর পাউডারটা একটু বেশি পরিমাণে ইউজ করব, কারণ যেহেতু প্রচণ্ড গরম ঘাম হয়, এই কারণে আমি কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলোতে ওর ঘাম বেশি হয়, সেখানে আমি একটু অ্যাপ্লাই করে রাখলাম। আর আই মেকআপটা কিন্তু আমি অফ ক্যামেরায় করলাম। দেখতে পাচ্ছ বেসটা একদম কমপ্লিট। আর আমি ফেসটাকে সেট করলাম আরবান ডিকের স্প্রেটা দিয়ে, যেটা নিয়ে রিভিউ আর কিছু বলার নেই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। আর আমার মডেলের তো ভীষণ ভালো লাগছে, সেটা হয়তো ওর ফেসটা দেখেই বুঝতে পারতেছো। তো ওর মনে হচ্ছিল যে ওর আরেকটু হাইলাইটার প্রয়োজন, এই জন্য আমি আরেকটু হাইলাইটার দিয়ে ফেসটাকে টাচ আপ করে দিলাম। তো এই হচ্ছে ওর পুরা লুকটা। দেখো কেমন লাগলো অবশ্যই জানাও, আর আমার এই মিষ্টি মডেলকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর হেয়ারটা বেশি কিছু করি নাই, কারণ আর বেশি ভালো লাগতেছিল না যে আর একটু বেশি সুন্দর লাগুক, আমি চাই না ওকে। যাই হোক, জাস্ট আ জোক। তো যাই হোক, আমার পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। যারা জয়েন করতে চাও দেরি না করে ঝটপট জয়েন করে ফেলো। আর এই ধরনের মেকআপ দেখতে চাইলে তো অবশ্যই আসতে হবে আমার কাছে। আর আমি দেখো লাস্টে কিন্তু ওয়াটারপ্রুফ কতটা করতে পারলাম সেটা টেস্ট করে দেখাই দিলাম। একদম কিছু হয় নাই, যেমন মেকআপ তেমনই ছিল, সেটা দেখতেই পারতেছো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস, টাটা।